জয়পুরহাটে আবারও নতুন রেস্টুরেন্ট। এটার লোকেশন কোথায়, এনভায়রনমেন্ট কেমন, ফুড কোয়ালিটি কেমন, সবকিছু নিয়েই থাকবে আজকের আমার এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিলিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। উপরে দেখতেই পেলেন রেস্টুরেন্টের নাম দি স্ন্যাক্স গার্ডেন। প্রথমে এন্ট্রি করলে এরকম একটা ভিউ পাওয়া যাবে। আমি যেহেতু বিকেলে গিয়েছিলাম, মানে সন্ধ্যার আগে আগে, তখন লাইটিংটা এরকম লাগছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে রাতের লাইটিংটা এরকম লাগছে। আর এরকম ধাবা টাইপের রেস্টুরেন্ট গুলোতে যে লাইটিং গুলো করা থাকে এগুলো কিন্তু রাতের বেলায় ভালো লাগে। সেজন্য কিন্তু আমি একটু সন্ধ্যা টাইমে এসেছি, যাতে রাতের বেলায় এখানে টাইম স্পেন্ড করতে পারি। সেই সাথে এখানে কিন্তু বাচ্চাদের কিছু রাইডস আছে, মানে বাচ্চারা এখানে টাইম স্পেন্ড করতে পারবে সেরকম কিছু আছে। তো এখানে এসে মনে হলো যেগুলো সব এলাকার বাচ্চা কাচ্চা গুলো এসে দোলনাতে বসে দোল খাচ্ছিল। আমার কাছে এটা কাইন্ড অফ একটা বাড়ির আঙিনার মতো লাগছিল। আর এই পাশে বাচ্চাদের একটা স্লিপারের মতো ছিল, এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তাছাড়া এই পাশে পানির উপরে একটা সিটিং এরিয়া করা ছিল। আর এটা হচ্ছে ওনাদের মেন সিটিং এরিয়া, যেখানে বসে স্ন্যাক্স নিতে পারবো, মানে ওনাদের এখানকার ফুড গুলো এখানে বসে ট্রাই করতে পারবো। আর এই পাশে কিন্তু আমার ছোট বোনও ছিল, ও ক্যামেরাতে আসতে চায় না, তাও একটু দেখিয়ে দিলাম। সো এখন এখানকার এনভায়রনমেন্টের কথা বলি। এনভায়রনমেন্টের কথা যদি বলতে চাই তাহলে আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছু গাছ গছালি থাকলে সে সাথে লাইটিং করা এবং নতুনত্ব সবাই অনেক পছন্দ করে। সেই সাথে এখানে কিন্তু একটা ঘরোয়া ঘরোয়া ফিল পাওয়া যাচ্ছিল। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ পাচ্ছেন এটার জন্য আমি দুঃখিত। দিনের বেলা ভয়েস ওভার করছি, আর তাছাড়া বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ করছে। তো যাই হোক, এখন ওনাদের মেনু কার্ডটা দেখায়। আপনারা চাইলে পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারেন কি কি আছে এখানে। অনেক কিছুই ছিল, সবকিছু কিন্তু স্ন্যাক্স আইটেম। আমি কি কি ট্রাই করেছি, ফুড কোয়ালিটি কেমন, সবকিছু বলবো। তার আগে বলে নেই এটার লোকেশনটা কোথায়। এটা জয়পুরহাট থানা রোড, সৌরভ হোটেলের অপোজিট। তাছাড়া ওনাদের পেজে আপনারা কল করে ডিটেলস জেনে নিতে পারেন। তো আমি যেখানে বসেছিলাম এই পাশে আর একটা সিটিং এরিয়া ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। একদম কালারফুল একটা এনভায়রনমেন্ট, যদিও লাইটিং এর জন্য আমাকে দেখতে অতটা ভালো লাগছিল না। সো আমার খাবারগুলো চলে এসেছে। আমি নিয়েছিলাম টক ফুচকা, যেটার প্রাইস ছিল 60 টাকা। সেই সাথে আরো নিয়েছিলাম ছোলা বাটোরা, যেটার প্রাইস ছিল 120 টাকা। খাবার কেমন হবে সেটা তো পরে বলবো, তবে ওনাদের সার্ভিং সিস্টেমটা ভালো লেগেছে। তবে আপনারা যদি এখানে খাবারে খুব বেশি হাই এক্সপেকটেশন নিয়ে আসেন তাহলে আমি দুঃখিত। ফুচকাটা আনরেডি করে দিয়েছিল, পরে আমি বলেছিলাম যে রেডি করে প্লেটে দেন, কারণ রেডি করে খাওয়ার মতো এনার্জি আমার নেই। তবে এখানকার ফুচকাটা আসলে আমার টকটা বেশি ভালো লেগেছে। তবে ওনারা যেহেতু নতুন শুরু করেছে, আই থিঙ্ক আরো ভালো হবে, আরো বেটার হবে। আমার কাছে আহামরি তেমন কিছু লাগে নাই। আর এটা দিয়েছিলাম গ্রেভি মোমো, যেটার প্রাইস ছিল 150 টাকা। তবে আমার কাছে একদমই ভালো লাগেনি। ভিতরে একদম পেঁয়াজ ছিল, কোনো চিকেন ফিশ কোনো কিছুই ছিল না। আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন আমার কেমন লেগেছিল। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের টেস্ট বার আলাদা, আপনাদের কাছে ভালোও লাগতে পারে, তবে আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগে নাই। তবে ওনাদের খাবারগুলো সব ঘরোয়া টাইপের। একটা আন্টিকে দেখলাম, সে সাথে কিছু আপুকেও দেখেছিলাম খাবার সার্ভ করতে। এনভায়রনমেন্ট সুন্দর, অবশ্যই আপনার ভালো লাগবে। তবে খাবারের কোয়ালিটি আরেকটু বেটার করলে আরো ভালো হবে। আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। তাছাড়া আপনারা যদি অলরেডি যেয়ে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।